নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, আজকে তোমাদের প্রোভাইড করবে 1 থেকে 5 সেপ্টেম্বর 2025 ত্রিপুরা এবং নর্থ ইস্টের সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। বন্ধুরা, সময়ের জন্য করতে পারেনি, সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে হাত দিয়েছি, এবার কমপ্লিট করে দিয়ে দেবো, ঠিক আছে? তো ত্রিপুরা এবং নর্থ ইস্টের কারেন্ট অ্যাফেয়ার্স করতে গেলে অনেকটা সময় স্পেন্ড করতে হয়। তো আজকে তোমাদের এখানে 15টা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেগুলি দেখে নিয়ে চলো। প্রথম কোশ্চেনটা, 2025 সালের সেপ্টেম্বরে ত্রিপুরার কোন কলেজ প্লাটিনাম জয়ন্তী পালন করেছে বা প্লাটিনাম জুবিলি পালন করেছে? এখানে অ্যান্সারটা হবে অপশন সি, রামকৃষ্ণ মহাবিদ্যালয় কৈলাসহর। ঠিক আছে, তারা প্লাটিনাম জুবিলি পালন করেছে সেপ্টেম্বর মাসে। এখান থেকে দেখে নেবে প্রোগ্রামটা কে ইনোগ্রেশন করেছিল যদি জিজ্ঞেস করা হয়। রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি ত্রিপুরার কোন মিনিস্টার ইনোগ্রেশন? তাহলে মন্ত্রী কিশোর বর্মন, সঙ্গে ছিল স্পোর্টস মিনিস্টার টিঙ্কু রয়। ঠিক আছে, তারা 75 বছরের অ্যানিভার্সারি পালন করেছে। বা এরকমও কোশ্চেনটা করতে পারে, নিম্নলিখিত কোন কলেজ বা ত্রিপুরার কোন কলেজ সেপ্টেম্বর মাসে তাদের 75 বছরের পূর্তি উদযাপন করেছে? ঠিক আছে, দেখে নেবে, বাংলায় আছে, কিন্তু পড়ে নিতে পারবে। নেক্সট কোশ্চেন, 2025 সালের সেপ্টেম্বর মাসে ত্রিপুরা ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন কর্তৃক প্রকাশিত একটি প্রাণী সম্পদ সংবাদ পত্রিকা, ইংলিশে হলে অ্যানিম্যাল ওয়েলফেয়ার নিউজ ম্যাগাজিন, যেটার নাম হচ্ছে প্রাণী সম্পদ বার্তা, কে চালু করেছে বা কে আনবিল করেছে বা কে রিলিজ করেছে? এই প্রাণী সম্পদ বার্তা নামে একটা অ্যানিম্যাল ওয়েলফেয়ার নিউজ ম্যাগাজিন। এখানে আনসারটা হবে অপশান সি, এআরডি মিনিস্টার সুধাংশু দাস। ঠিক আছে, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এটি ইনোগ্রেশন করেছে বা আনবিল করেছে। ঠিক আছে, ইনোগ্রেশন নয়, আনবিল করেছে। এখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, আগরতলা থেকে লেহ লাদাখ পর্যন্ত 4760 কিলোমিটার সাইকেলিং যাত্রা সম্পন্ন করার অসাধারণ কৃতিত্বের জন্য জাতীয় ক্রীড়া দিবসে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কাকে সম্মানিত করেছেন? ঠিক আছে, ত্রিপুরার কোন সাইকেলিস্ট 4760 কিলোমিটার জার্নি অতিক্রম করে আগরতলা থেকে লেহ পর্যন্ত পৌঁছেছিলেন? এখানে দুটো কোশ্চেন হতে পারে, তো আমি আরেকটা এমনিতেই বললাম, যেটা আমি করিনি এখানে। ঠিক আছে, তো আনসারটা একই হবে। তিনি পুরস্কৃত করেছেন অপশান এ, অজয় সাহা, যিনি 58 বছর বয়সে বাইসাইকেলে সাইক্লিং করে তিনি এই 760 কিলোমিটার অতিক্রম করে আগরতলা থেকে লেহ পর্যন্ত গিয়েছিলেন, একটা রেকর্ড। ঠিক আছে, কোশ্চেন পেপারে রাখতে পারে। নেক্সট কোশ্চেন, 2025 সালের সেপ্টেম্বরে ত্রিপুরার কতটি পঞ্চায়েত অগ্রগতি সূচক, আর ইংলিশে যদি হয় তাহলে পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স এর অধীনে গ্রেড এ অর্জন করেছে? ত্রিপুরার যে মোট পঞ্চায়েত আছে তার মধ্যে কতটা পঞ্চায়েত গ্রেড এ সার্টিফিকেশন পেয়েছে বা গ্রেড এ স্কোর পেয়েছে? ঠিক আছে, তো এখানে আনসারটা হবে অপশন বি, 42টা পঞ্চায়েত গ্রেড এ স্কোর করেছে। ঠিক আছে, পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্সে বা পঞ্চায়েত অগ্রগতি সূচকে। তো গ্রেড বি কতটা পেয়েছে জিজ্ঞেস করলে, 728টা পঞ্চায়েত গ্রেড বি পেয়েছে, আর 406টা পঞ্চায়েত পেয়েছে গ্রেড সি। গ্রেড ডি কোনো পঞ্চায়েত পায়নি, কারণ সবগুলি এ বি সি কভার করে নিয়েছে। ঠিক আছে, কোনো পঞ্চায়েত গ্রেড ডি পেতে হয়নি। ঠিক আছে, এবার তোমাদেরকে যে কোনো একটা পঞ্চায়েত বা কিছু পঞ্চায়েত দিয়ে বলতে পারে কতটা পঞ্চায়েত গ্রেড ডি পেয়েছে, একটা ব্লাফ কোশ্চেন করতে গেলে। ঠিক আছে, তোমাকে যদি কনফিউজ করে, টাফ করে কোশ্চেনটা, তাহলে বলতে পারে কতটা পঞ্চায়েত গ্রেড ডি পেয়েছে, তাহলে 0 হবে। অপশানে নান অফ দিস দিতে পারে। ঠিক আছে, তো কোনো পঞ্চায়েত মানে গ্রেড ডি স্কোর করেনি এই পঞ্চায়েত ডেভেলপমেন্ট ইন্ডেক্সে, তোমরা এগুলি দেখে নেবে। এবার তিনটা স্কোর যদি যুক্ত করো তাহলে ত্রিপুরার মোট কতটা পঞ্চায়েত আছে এগুলি কিন্তু এখান থেকে ডাটাটা পেয়ে গেলে 728, 42 এবং 406 প্লাস করে নেবে, ত্রিপুরার মোট পঞ্চায়েতের সংখ্যা কত জেনে যাবে। নেক্সট কোশ্চেন, 2025 সালের সেপ্টেম্বরে আসামের কোন পৌরসভা বোর্ডকে আনুষ্ঠানিকভাবে পৌর কর্পোরেশনে উন্নীত করা হয়েছে? হুইচ মিউনিসিপ্যাল বোর্ড ইন আসাম ওয়াজ অফিসিয়ালি আপগ্রেডেড টু এ মিউনিসিপ্যাল কর্পোরেশন ইন সেপ্টেম্বর 2025? এখানে আনসারটা হবে অপশান সি, শিলচর মিউনিসিপ্যাল বোর্ডকে শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনে রূপান্তরিত করা হয়েছে। নেক্সট কোশ্চেন, শিলচর একটা বড় সিটি, যে কারণে কোশ্চেন পেপারে রেখেছি তোমাদের জন্য, করলেও করতে পারে। 2025 সালের সেপ্টেম্বরে উত্তর পূর্বের কোন রাজ্যের বিধানসভা শয়তানি উপাসনা নিষিদ্ধকরণ বিষয়ে আলোচনা করেছিল? নর্থ ইস্টার্ন স্টেটগুলির কালচার
পূজা রীতিনীতি রিলেটেড কোশ্চেন পেপার ত্রিপুরার কোশ্চেন পেপারে রাখা হয়, বিশেষ করে টিপিএসসির কোশ্চেন পেপারে রাখা হয়, সে কারণে আমিও তোমাদের জন্য এখানে রেখে দিলাম। ইংলিশে যদি হয়, হুইচ নর্থ ইস্টার্ন স্টেট অ্যাসেম্বলি হেল্ড এ ডিসকাশন অন দ্য ম্যাটার প্রহিবিশন অফ সাতানিক ওয়ারশিপ ইন সেপ্টেম্বর 2025, শয়তানি উপাসনা। এখানে আনসারটা হবে অপশন ডি, নাগাল্যান্ড। ঠিক আছে, নাগাল্যান্ড একটা খ্রিস্টান মেজরিটি, তারা এই যে পূজাটা বা উপাসনাটা, এই শয়তানি পূজা, তারা এটা নিষিদ্ধ করার জন্য চিঠি লিখেছে। ঠিক আছে, কে চিঠি লিখেছে? নাগা পিপলস ফ্রন্টের এমএলএ, যার নাম হচ্ছে কুজুলুজু নিয়েনো, তিনি স্পিকারের কাছে চিঠি লিখেছেন। ঠিক আছে, এখান থেকে পড়ে নেবে আর একটু করে ডিটেলসটা জানতে পারবে কেন নিষিদ্ধ করতে চায় বা কী আসে বিষয়। নেক্সট কোশ্চেন, 2025 সালের সেপ্টেম্বর মাসে আদি কর্মযোগী অভিযানের আওতায়, ঠিক আছে, কোন অভিযানের আওতায়? আদি কর্মযোগী অভিযানের আওতায় পশ্চিম ত্রিপুরা জেলার আদিবাসী উন্নয়ন প্রকল্পের জন্য বিশ্বব্যাংক কত কোটি টাকা বরাদ্দ করেছে? ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা নিচ্ছে। ঠিক আছে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে একটা টাকা বরাদ্দ করা হয়েছে ওয়েস্ট ডিস্ট্রিক্টের জন্য, শুধু পশ্চিম ত্রিপুরা জেলার জন্য। পশ্চিম ত্রিপুরা জেলার যে ট্রাইবাল ডেভেলপমেন্ট প্রজেক্টগুলি আছে সেগুলি পূর্ণ করার জন্য আদি কর্মযোগী অভিযানের আওতায় কত কোটি টাকা বিশ্বব্যাংক বরাদ্দ করেছে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের জন্য? অপশন সি, 1400 কোটি টাকা বরাদ্দ করেছে। ঠিক আছে, এখান থেকে দেখে নেবে ছোট্ট করে ডিটেলসটা, তাহলে একটু ডিটেলস পেয়ে যাবে কেউ ইন্টারেস্টেড থাকলে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 2025 সালের সেপ্টেম্বরে ত্রিপুরার কোতায় এআরডি মন্ত্রী বা অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট যে মিনিস্টার আছে সুধাংশু দাস একটি নতুন এআরডি অফিস ভবন এবং শূকর প্রজনন খামার উদ্বোধন করেছে। একটা নতুন অফিস হয়েছে, এআরডি অফিস প্লাস এবং শূকর প্রজনন খামার একই সঙ্গে, সেটা কোথায় হয়েছে? আনসারটা হবে অপশন সি, হাওয়াইবাড়ি, তেলিয়ামোড়া। নেক্সট কোশ্চেন, 2025 সালের সেপ্টেম্বরে ত্রিপুরার কোতায় মনু থেকে ফেনী প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছিল। উৎসবটার নাম কি? মনু টু ফেনী পাবলিকেশন ফেস্টিভ্যাল। কোথায় আয়োজন করা হয়েছিল ত্রিপুরার? এখানে আনসারটা হবে উদয়পুর, অপশন সি। উদয়পুরের যে রমেশ চৌমনি আছে, রমেশ চৌমনিতে এই মনু টু ফেনী উৎসবটার আয়োজন করেছিল। উৎসবটা কী ছিল উদ্দেশ্য? দিনব্যাপী, একদিনের জন্য উৎসবটা ছিল। দিনব্যাপী এই অনুষ্ঠানে কবি সম্মেলন, বই প্রকাশনা অনুষ্ঠান এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মানিত করা হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 2025 সালের সেপ্টেম্বর মাসে ত্রিপুরার কোন স্কুলে একটি মহাকাশ শিক্ষা গ্রন্থাগার স্থাপন করা হয়েছে? ইংলিশে হলে স্পেস এডুকেশন লাইব্রেরি। ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমাদের জন্য হতে পারে। তো এখানে অ্যান্সারটা হবে অপশন বি, ইস্ট রাইত ভিসা ডারলংপাড়া হাই স্কুল, ঊনকোটি ত্রিপুরায়। ঠিক আছে, এখান থেকে পড়ে নেবে কী কী করা হবে, ল্যাবরেটরিটা কেন করা হয়েছে, কী কী আছে এখানে, তো চন্দ্রায়নের যে যানগুলি, কি যে রকেটগুলি, যে পিএসএলভি রকেটের মাধ্যমে পাঠানো, এই সমস্ত জিনিসগুলি জানার ব্যবস্থা করা হয়েছে এই ল্যাবরেটরির মাধ্যমে। ঠিক আছে, এখান থেকে পড়ে নেবে ডিটেলসটা ছোট্ট করে। নেক্সট কোশ্চেন, আগরতলা এবং ত্রিপুরা রাজ্যের কোন কোম্পানিটি প্রথম বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়েছে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু হতে পারে, ইকোনমিক্স রিলেটেড। ঠিক আছে, যারা কম্পিটিটিভ এক্সাম করো, ইন্ডিয়ান ইকোনমি পার্ট আছে তোমাদের এক্সামে, তো এই কোশ্চেনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ঠিক আছে, তো ত্রিপুরার কোনো প্রথম কোম্পানি বম্বে স্টক এক্সচেঞ্জ, যেটাকে দালাল স্ট্রিটও বলা হয়, ঠিক আছে, দালাল স্ট্রিটে তালিকাভুক্ত হয়েছে বা নিজেদের পা রেখেছে। তো এখানে আনসারটা হবে অপশান সি, ওভাল প্রজেক্টস ইঞ্জিনিয়ারিং লিমিটেড, যারা এই বম্বে স্টক এক্সচেঞ্জে 177 কোটি টাকার মূলধন নিয়ে পা দিয়েছে। ঠিক আছে, এখান থেকে পড়ে নেবে ডিটেলসটা ছোট্ট করে। সেখানে প্রোগ্রামে বিএসসিতে চেয়ারম্যান গৌতম দেবনাথ, যিনি এই ওপিইএল কোম্পানির কর্ণধার, তো ওনাকে চেয়ারম্যান যিনি, ওনাকে রিঙ্গিং দ্য বেল সম্মানও অর্জন করেছে, একটা সম্মানেও ভূষণ করা হয়েছে। ঠিক আছে, তো এখন এখানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হবে সরাসরি এই কোম্পানিতে। নেক্সট, আন্তর্জাতিক যাত্রীদের প্রবেশ এবং প্রস্থান, মানে ত্রিপুরাতে আসা এবং ত্রিপুরা থেকে আবার চলে যাওয়া জন্য ত্রিপুরার কতটি স্থলবন্দরকে মনোনীত অভিবাসন পোস্ট হিসাবে ঘোষণা করা হয়েছে? ইংলিশে হলে হাউ মেনি ল্যান্ড পোর্টস অফ ত্রিপুরা হ্যাভ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ ডেজিগনেটেড ইমিগ্রেশন পোস্ট ফর এন্ট্রি অ্যান্ড এক্সিট অফ ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার্স। এখানে আনসারটা হবে 8টা স্থলবন্দরকে এই যে অন্তর্রাষ্ট্রীয় মানে লোক যারা আসবে
প্যাসেঞ্জার্স তাদেরকে যাওয়ার ব্যবস্থা হবে 8টা গেটের মাধ্যমে, ঠিক আছে? 8টা স্থলবন্দরকে নির্দিষ্ট করা হয়েছে। তো 8টা স্থলবন্দর কী কী তোমরা এখান থেকে নামগুলিও একবার পরে রেখে দেবে, ঠিক আছে? আগরতলা, ধলাইঘাট, খোয়াই, মহুরিঘাট, রাগনা, কৈলাসহর, সাব্রুং এবং সীমন্তপুর। নেক্সট কোশ্চেন, 2025 সালের সেপ্টেম্বর মাসে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ ত্রিপুরার কোথায় একটি 132 কেবি পাওয়ার স্টেশন 132 কেবি পাওয়ার স্টেশন সরি ফ্রেন্ডস 132 কেবি পাওয়ার সাবস্টেশন উদ্বোধন করেছে, ঠিক আছে? সেপ্টেম্বর মাসে কোথায় করেছে? তিনি ইদানিং সম্প্রতি 2-3 মাসের মধ্যে 4-5টা এরকম পাওয়ার স্টেশনের ইনোগ্রেশন করেছে। তো মাস দিয়ে দেওয়া আছে, প্রিভিয়াস মান্থের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে তোমরা দেখে নেবে। মনু দলাইতে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আরেকটা স্পোর্টস রিলেটেড। চেন্নাইতে অনুষ্ঠিত ওয়াকো ইন্ডিয়া চিলড্রেন অ্যান্ড ক্যাডেট ন্যাশনাল কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে ত্রিপুরার কোন তরুণ কিক বক্সার গ্রুপ চ্যাম্পিয়ন বিভাগে স্বর্ণপদক জিতেছে? স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স ত্রিপুরার টিপিএসসির এক্সামে রাখা হয়ে থাকে, বিশেষ করে গোল্ড মেডেল যদি পায় এগুলি কিন্তু রাখে, তো মনে রাখবে। তো ওয়াকো ইন্ডিয়া চিলড্রেন ক্যাডেট ন্যাশনাল কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে যিনি গোল্ড মেডেল পেয়েছেন তিনি হচ্ছেন অপশন ডি বিরাজ বণিক। তিনি আরেকটা মেডেল পেয়েছেন, তিনি সিলভার মেডেলও একটা পেয়েছেন এই সেম টুর্নামেন্টে। সেই ইভেন্টটা হচ্ছে মিউজিক্যাল ফর্মস ক্যাটাগরি, ঠিক আছে? আর গোল্ড মেডেলটা পেয়েছে কোন ক্যাটাগরিতে? গোল্ড মেডেল হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন বিভাগে বা গ্রুপ চ্যাম্পিয়ন ক্যাটাগরিতে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন কলেজটি 2025 সালের সেপ্টেম্বরে সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে বা গোল্ডেন জুবিলি, ঠিক আছে? প্রথমে যেটা পেয়েছিলাম প্লাটিনাম জুবিলি রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে, এবার হচ্ছে গোল্ডেন জুবিলি। সেপ্টেম্বর মাসে কোন কলেজ গোল্ডেন জুবিলি পালন করেছে? এখানে অ্যান্সারটা হবে অপশান এ গভর্নমেন্ট আর্ট অ্যান্ড ক্রাফট কলেজ, লিচুবাগান আর্ট কলেজ, ঠিক আছে? 1975 সালে যাত্রা শুরু করেছিল। বন্ধুরা, আজকের জন্য এটুকুই। কোশ্চেনগুলি তৈরি করতে অনেকটাই সময় যায়, তো যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে, আর ভিডিওটাকে একটা লাইক করে একটু হাইপ করে দিও যদি পারো। নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।